হ্যালো বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ভালো করেই জানো আমাদের যে অঙ্কিত ভাটি স্যার আছে, ফ্রি কিন্তু উইকলি মক টেস্ট দিয়ে থাকে। যারা কিন্তু এসএসসিটির জন্য, যারা 2025-এর জন্য যারা প্রিপারেশন করছো, তারা কিন্তু অবশ্যই তোমরা এই কিন্তু মক টেস্টটা প্রতি রবিবার কিন্তু অঙ্কিত ভাটি স্যার কিন্তু ফ্রিতে দিয়ে থাকে। তোমরা কিন্তু অবশ্যই লাগাবে। তো আজকে আমি মক টেস্ট দিয়েছি, আমার কত নাম্বার এসেছে, আমার কত স্কোর হয়েছে তোমাদের আমি অবশ্যই দেখাবো। এবং তোমাদেরও একটা কাজ থাকবে, তোমাদের কত স্কোর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখাবে। তোমার যদি কমও যদি স্কোর হয় তুমি কিন্তু অবশ্যই জানাবে, এবং তোমার বেশিও যদি স্কোর হয় তোমরা অবশ্যই জানাবে। কারণ দেখো, এখানে সবাই কিন্তু কম থেকেই শুরু করে, তার জন্য তোমার কম আসছে বলে কোনো মানে ভয় পাওয়ার দরকার নেই। কারো যদি এখানে 40 আসছে, কারো যদি এখানে 40 আসে, কিংবা 60 আসে, কিংবা 80 আসে, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তুমি নিজেকে তৈরি করো, ঠিক আছে। আমাদেরও প্রথমে কিন্তু এরকম 120 110 কিন্তু এরকম স্কোর আসেনি। তো এটা কিন্তু ইনক্রিজ হয়েছে প্রিপারেশন করতে করতে, একবার দুবার পরীক্ষা দিতে দিতে, মক টেস্ট দিতে দিতে তোমার কিন্তু স্কোর কিন্তু ইনক্রিজ হবে। কেউ কিন্তু ভয় পাবে না। আর তোমরা ভালো করেই জানো আমাদের কিন্তু ফর্ম আসছে এসএসসিডি 2025-এ 27শে আগস্ট। তো 27শে আগস্ট যার কিন্তু এই পরীক্ষা হবে জানুয়ারি মাস এবং কিন্তু ফেব্রুয়ারি মাসে। তো সব কিছু কিন্তু তোমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। এরপরে যদি না তোমরা প্রিপারেশন করো, তাহলে তোমরা সিলেকশনের কথা ভুলেই যাও, তোমাদের ফজি হওয়ার কথা তোমরা ভুলেই যাও। কারণ সবাই কিন্তু প্রিপারেশন করছে। তুমি যদি এখন যদি বাহানা খুঁজো, এখন বাহানা করার মতন কোনো কিছু নেই। তোমাদের ফর্ম আসে 27 তারিখ, পরীক্ষা হচ্ছে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তারপরে তুমি যদি বাহানা খুঁজো, এটা তোমার প্রবলেম, ঠিক আছে। তুমিই পড়ছো না, অন্য কেউ পড়ছে, তোমার থেকে সে কিন্তু এগিয়ে চলে যাচ্ছে। তো এটা কিন্তু কম্পিটিশন, তোমরা দেখেছো। এবার ফিজিক্যাল কাট অফ আমাদের কত এসেছে জেনারেল ডিস্ট্রিক্টে, এবং বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদেরও, এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের তো ভাই এতটা হাই চলে গেছে। যারা ফিমেল আছে তাদেরকেও বলছি ভালো করে প্রিপারেশন করো। এই 3 থেকে 4 মাস সব কিছু ছেড়ে দাও। টিকটক, ফোন, মানে রিলস, এসব সব কিছু ছেড়ে দাও। শুধু ইউটিউবটা ইউজ করো, বা তুমি অ্যাপ্লিকেশন তুমি প্রিপারেশন করছো, সেই অ্যাপ্লিকেশন ইউজ করো। আর বাদ বাকি হয়তো মোবাইল তুমি আধা ঘন্টা দাও। মোবাইল আমি একদমই ছাড়তে পারছি না। আধা ঘন্টা থেকে তুমি 1 ঘন্টা দাও, এই 3 থেকে 4 মাস। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, ঠিক আছে। এর থেকে বেশি দেবে না। তারপরে তুমি যত খুশি তুমি মোবাইল তুমি ইউজ করো, যা করো, কেউ কিন্তু এখানে দেখবে না, ঠিক আছে। তো চলো আমার স্কোর কত হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি এরকম তোমরা ভিডিও পাওয়ার জন্য, এবং মেডিকেল এবং ফিজিক্যাল সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা কিন্তু টেলিগ্রামে তোমরা অবশ্যই তোমরা জয়েন তোমরা করবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমরা জয়েন করতে পারো। তোমরা যদি এসএসসিডি 2025-এর জন্য তোমরা প্রিপারেশন করছো, এবার তোমরা ম্যাথে তোমরা বেস্ট তোমরা বুক তোমরা খুঁজছো, তো তোমরা চাকসু পাবলিকেশনে তোমরা এই তোমরা বুকটা নিতে পারো। এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সব কিন্তু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএম সব কিছু দেওয়া আছে। তো এখানে কিন্তু বেসিক কিছু কোশ্চেন তোমাদের কনসেপ্ট কিছু দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এখানে নাম্বার সিস্টেমের কিন্তু সব তোমরা এই কোশ্চেন পেয়ে যাবে। তো তোমরা যদি প্রিভিয়াসের যদি তোমরা ম্যাথের যদি বই যদি তোমরা নিতে চাও, তাহলে কিন্তু চাকসু পাবলিকেশনে তোমরা নিতে পারো। আর কিন্তু যে কোনো পরীক্ষা কিন্তু দিতে যাওয়ার আগে তোমাদের কিন্তু প্রিভিয়াসের দেখা কিন্তু তোমাদের অবশ্যই দরকার। তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের এসএসসিডিতে কী রকম টাইপের কিন্তু কোশ্চেন আসে। তো তার জন্য তোমরা কিন্তু চাকসু পাবলিকেশনে এই বুকটা তোমরা নিতে পারো। তো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু সব কোশ্চেন দেওয়া আছে। এর কম্বো বুকও চলে আসে। তো জিকে, হিন্দি এবং তোমাদের জিআইর জন্য তোমরা চাইলে কিন্তু তোমরা কম্বো বুকও নিতে পারো। তো বইগুলোর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা নিতে পারো। তো দেখো, আজকে যে আমি আরডব্লিউ মক টেস্ট দিয়েছি, আজকে আমার স্কোর তোমরা দেখতে তোমরা পারো। তো স্কোর কিন্তু আমার টোটাল 121.75 কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 160-এর মধ্যে। এবং তোমরা র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, র্যাঙ্ক কিন্তু আমার যখন আমি এক্সাম দিয়েছিলাম 1932 জন কিন্তু এখানে এক্সাম দিয়েছিল, তার মধ্যে আমার র্যাঙ্ক দেখতে পাচ্ছ 43 নম্বর কিন্তু আমাদের র্যাঙ্ক কিন্তু এসেছে আমার, ঠিক আছে। 43 কিন্তু র্যাঙ্ক এসেছে। এবং যদি এখানে কারেক্ট যদি কোশ্চেন যদি তোমরা যদি দেখো, তো এখানে কারেক্ট কোশ্চেন কত 62টা কোশ্চেন হয়েছে। এবং রং আমি যদি করে থাকি, রং কিন্তু এখানে 9টা কিন্তু আমি রং করেছি। এবং তোমরা যদি অ্যাকুরেসি যদি দেখো, আনঅ্যাটেম্পও কিন্তু আমি 9টা করেছি, এবং অ্যাকুরেসি দেখো কিন্তু 87.32% কিন্তু আমার অ্যাকুরেসি কিন্তু এখানে হয়েছে। মোট আমার স্কোর মোড হয়েছে 121 কিন্তু আজকে স্কোর হয়েছে। তো যাদের কিন্তু কম নাম্বার এসেছে তারা কিন্তু কেউ ডিমোটিভেট হবে না। আমি যখন আরডব্লিউ যখন আমি মক টেস্ট দিয়েছিলাম, আমার কিন্তু 37.5 কিন্তু এখানে আমার স্কোর কিন্তু হয়েছিল। কেউ কিন্তু এটা বিশ্বাস করবে না। তারপর কিন্তু আস্তে আস্তে মক টেস্ট দিতে দিতে নিজে থেকে প্রিপারেশন করতে করতে কিন্তু আমি উপরের দিকে উঠেছি। কেউ কিন্তু একসঙ্গে কিন্তু প্রথমবারে কিন্তু 120+ কিন্তু কেউ কিন্তু স্কোর করতে পারে না। সব কিন্তু প্রথম থেকে জিরো থেকেই কিন্তু সবাই উঠে। তার জন্য যারা কিন্তু কম নাম্বার পেয়েছো, তোমরা দেখবে যে কোন চ্যাপ্টার তোমার এখনো মধ্যে উইক আছে। ধরো ম্যাথে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স উইক আছে, সেটা কিন্তু আবার বেসিক থেকে তোমরা ভালোভাবে কভার করবে।
দেখো জিআইতে তোমার হয়তো ব্লাড রিলেশনশিপ তোমার প্রবলেম আছে, তো ব্লাড রিলেশনশিপ তুমি কিন্তু কভার করে তুমি চেষ্টা তুমি করবে, ঠিক আছে। তো এরকমভাবে করবে, তোমার কিন্তু অনেকটাই তোমার কিন্তু ইনক্রিজ হবে। তো মক টেস্ট দেওয়া মানে কী বলতো, তোমার এখান থেকে এটা নয় যে তোমার এখানে তোমার ডিমোটিভেট হওয়ার এখানে কোনো কিছু নেই। এখানে নিজের জাস্ট র্যাঙ্কটা চেক করে নেওয়া যে তোমার প্রিপারেশন কীরকমভাবে চলছে, তুমি এখন কোথায় আছো, জাস্ট এটা দেখে নাও। তো চলো আমার কোন সাবজেক্টে আমি কত পেয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার ম্যাথে কিন্তু কত স্কোর হয়েছে, তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো ম্যাথে দিয়ে এখানে দেখো, তো ম্যাথের প্রথমেই বলে দিচ্ছি, ম্যাথে কিন্তু এখানে আমার সময় কিন্তু একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, কারণ প্রথমে কিন্তু আমি জিআই এবং কিন্তু হিন্দি এবং জিকে করতে গিয়ে এখানে ম্যাথে কিন্তু সময় পাইনি, তার জন্য কিন্তু চারটাও কিন্তু টাইমের শর্টের কারণে আঁকপাকে করতে যেয়ে কিন্তু ভুল হয়ে গেছে। এবং কোন দুটো ছেড়েছি জানো, তো একটা কিন্তু 10 সংখ্যা যে ছিল, যেটা 88 দিয়ে তারা ভাগ করার জন্য বলেছিল, 88 দিয়ে, সেটা কিন্তু সময় হয়নি লাস্টে, তার জন্য কিন্তু ছেড়ে দিতে হয়েছে। এবং আর একটা কোশ্চেন ছিল যেটা সরলীকরণ ছিল, ঠিক আছে, দুটো সরলীকরণ ছিল, তার মধ্যে একটা সরলীকরণ আমি করে নিয়েছিলাম, কিন্তু আর একটা সরলীকরণ কিন্তু সিম্পলিফিকেশান, সেটা কিন্তু আমি করতে পারিনি, কারণ এখানে সময়ের জন্য। আর এখানে চারটা তো কী করে ভুল হয়ে গেল আমি সেটাই কিছু খুঁজে যাচ্ছি না, কারণ এখানে টাইমের কিন্তু একটু প্রবলেম ছিল। তো যাই হোক, আমার ম্যাথে কত স্কোর হয়েছে তোমার দেখিয়ে দিচ্ছি। তো ম্যাথে আমার টোটাল 27 কিন্তু স্কোর হয়েছে, 14টা ঠিক করেছি এবং 4টা কিন্তু এখানে ভুল হয়েছে, এবং দুটো কিন্তু এখানে আনঅ্যাটেম্প কিন্তু হয়ে গেছে। তো দেখো জিকেতে কিন্তু এখানে আমার যে জিকেতে স্কোরটা তোমরা দেখতে পাচ্ছ, তো জেনারেল অ্যাওয়ারনেস, তো এখানে কিন্তু আমার 10টা কিন্তু আমি রাইট করেছি, এবং 4টা কিন্তু এখানে ভুলে গেছে, এবং 6টা কিন্তু এখানে কি বলা যায় আনঅ্যাটেম্প করেছি। তো জিকেতে কিন্তু আমি প্রথম থেকেই উইক, তার জন্য 2024-এ কিন্তু আমার 120 কিন্তু স্কোর থেকে গেছে এই জিকের কারণে, ঠিক আছে, কারণ জিকেতে কিন্তু এখানে আমি স্কোর করতে পারিনি, ঠিক আছে। আর জিকে কিন্তু সবসময়ের জন্য সবার উইক থাকে, কিন্তু তোমরা একটু জিকেটা ঠিকঠাকভাবে পড়বে, যাদের কিন্তু এখানে ম্যাথ উইক, তাদের কিন্তু জিকে গিয়ে কিন্তু পুরোপুরি তাদের ফোকাস কিন্তু দিতেই হবে, ঠিক আছে। জিকেতে তোমরা না ফোকাস কিন্তু করলে তোমরা কিন্তু এখানে কখনোই কিন্তু পারবে না, ঠিক আছে, কারণ তোমাকে যে কোনো একটা কিন্তু স্ট্রং তোমাদের করতে হবে। যেহেতু তোমরা যদি দেখো টোটাল কিন্তু আমার এখানে 19টা কিন্তু ঠিক হয়েছে, একটা কিন্তু আমি মানে রিভিউ মার্ক করে রেখেছিলাম, সেখানে আমি পরে করব বলে, ঠিক আছে, যে তারপরে কিন্তু আমার সময় পাইনি, কারণ দুটো ম্যাথ ছেড়ে দিতে হয়েছে, আর এখানে কিন্তু একটা আমার কি বলা যায় জিআই কিন্তু আমাকে ছেড়ে দিতে হয়েছে। কোনটা ছেড়ে দিতে হয়েছে জানো, যেটা যে ত্রিভুজ কাউন্টিং ছিল, তো এরকমভাবে ত্রিভুজ কাউন্টিং একটা ছিল, তোমরা দেখবে। তো ত্রিভুজ কাউন্টিংটা কিন্তু অনেক কিন্তু সময় লাগতো, তার জন্য কিন্তু আমাকে ত্রিভুজ কাউন্টিংটা কিন্তু ছেড়ে দিতে হয়েছে, ঠিক আছে। তো ত্রিভুজ কাউন্টিং তোমরা জানো অনেকটা কিন্তু সময় লাগতো, এটা জানি পরেই করবো, কিন্তু তারপরে সময় পাইনি, তার জন্য কিন্তু করতে পারিনি। তো হিন্দিতে টোটাল কিন্তু এখানে আমার 19টা কিন্তু রাইট হয়েছে, একটা কিন্তু ইনকারেক্ট হয়ে গেছে, আর তো এখানে কোনো মানে ছাড়িনি, কোনো সব কিছু করে নিয়েছি। হিন্দিতে তোমরা দেখতে পারো 37.75 পয়েন্ট কিন্তু এখানে আমার স্কোর কিন্তু হয়েছে। তো টোটাল যদি বলো, এখানে আমার ম্যাথ কিন্তু 14টা ঠিক হয়েছে, জিকে কিন্তু 10টা ঠিক হয়েছে, এবং জিআই কিন্তু এখানে 19টা ঠিক হয়েছে, এবং হিন্দি কিন্তু এখানে 19টা ঠিক হয়েছে, ঠিক আছে। এটাই কিন্তু আমার স্কোর ছিল। তো এবার যদি বলো যে আমাদের পেপারের আজকে লেভেল আজকে কেমন আছে ছিল, ম্যাথ কিন্তু 5টা থেকে 6টা ম্যাথ আমার এমন লেগেছে, এটা কিন্তু টাইম টেকিং কিন্তু লেগেছে, কারণ কিছু রেলের কিছু গণিত ছিল, তার সিম্পলিফিকেশন ছিল। তো এগুলো মোটামুটি 5টা থেকে 6টা ম্যাথ আমার কিন্তু একটু মানে মডারেট লেভেলে লেগেছে, এবং টাইম টেকিং কিন্তু প্রচণ্ড লেগেছে। আর জিকের কথা আমি বলছি না, কারণ জিকে ক্ষেত্রে আমি কিন্তু খুবই উইক, তার জন্য কোনটা সোজা কোশ্চেন এবং কোনটা কিন্তু কী বলা যায় হার্ড কোশ্চেন, সেটা আমি বুঝতে পারি না। তো সেই কারণে কিন্তু জিকের কথা আমি তোমাদের কিছু বলছি না, জিকেতে কার কত স্কোর হয়েছে তোমরা জানাবে, আমি জিকের কথা বলছি না। তারপর যদি তোমরা যদি বলো জিআই, তো জিআইও কিন্তু মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এমন ছিল যেটা কিন্তু টাইম টেকিং। তো এখানে তো স্টুডেন্ট যদি এই 3টা কোশ্চেনকে যদি ছেড়ে দিয়ে চলে আসে, তাহলে কিন্তু পুরো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, আর এই 2 থেকে 3টে যদি মানে লেগে যদি থাকে, তাহলে কিন্তু একটু সময় কিন্তু লেগে যাবে, ঠিক আছে। তো পারবে না এমন নয়, পারবে, কিন্তু একটু টাইম টেকিং একটু ছিল, ঠিক আছে। আর হিন্দি যদি বলি, তো হিন্দি দেখো কিছু কিছু হিন্দি ছিল, তো হিন্দি আজকে কিন্তু দুটো গ্রামার ছিল, এবং একটা অশুদ্ধ ছিল, একটা শুদ্ধ ছিল, তার জন্য হিন্দি আমাদের ওয়েস্ট বাংলার স্টুডেন্টের ক্ষেত্রে যাদের কিন্তু 15টার মতন যাদের স্কোর যাদের আছে, তারা কিন্তু মোটামুটি তোমরা ভাবতে পারো একটা সেফ জোনে তোমরা আছো, কারণ এখানে কিন্তু 5টা কোশ্চেন এমন ছিল, 4টা থেকে 5টা কোশ্চেন, যেখানে তো মানে ওয়েস্ট বাংলার স্টুডেন্টকে কিন্তু একটু ফাঁসিয়ে দিতে পারে, ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের হিন্দি যদি তোমাদের কারো যদি এখন 12টা থেকে 15টা কোশ্চেন হচ্ছে, তো ভয় পাবে না, আস্তে আস্তে তোমাদের কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, এবং তোমাদের জিআই মোটামুটি তোমাদের 15টা প্লাস তোমাদের এখন যদি হচ্ছে, তোমরা একটা সেফ জোনে তোমরা আছো। এবং ম্যাথ যদি তোমরা যদি বলো, ম্যাথ যদি তোমরা 10 থেকে 12টা যদি ম্যাথ যদি তোমরা করতে পারো, তোমরা কিন্তু একটা ভালো একটা তোমার জায়গায় আছো। আর জিকের কথা আমি বলছি না। তো আজকাল যদি তোমরা যদি বলো, আজকে পেপার কিন্তু তোমাদের
ইজি থেকে মডারেট লেভেলে কিন্তু ছিল, ঠিক আছে, ইজি থেকে মডারেট লেভেল। আর 4টা 5টা কোশ্চেন এমন ছিল একটু হার্ড লেভেলে ছিল, ঠিক আছে। তো পেপার মোটামুটি ঠিক আছে, তো সবার কাছে পেপার সমান লাগে না, তো আমার যেটা মনে হয়েছে সেটা বলছি। এবার যার কিন্তু এখানে কোশ্চেন, দেখো কোশ্চেন কিছু হার্ড হয় না, যেটা করতে পারবে সেটা সোজা, এবং যেটা করতে পারবে না সেটাই হার্ড। যাদের কম নাম্বার আছে তারা কেউ ডিমোটিভেট হবে না, আস্তে আস্তে সবার কিন্তু ইনক্রিজ হয়, তোমাদেরও ইনক্রিজ হবে। তো 27 আগস্ট রেডি হয়ে যাও, ঠিক আছে, 27 আগস্ট। तो बॉर्डदीप आने के लिए, तो इस बार जिद्दी बार 2025 এই নাড়া তোমরা লাগিয়ে রাখো যে जो कुछ भी हो जाए ना কেন, इस बार मैं वर्दी पहन कर भी रहूँगा, ठीक है। तो इसलिए वर्दी पहनने के लिए जो भी करना पड़े वो मैं करूँगा। इस बात पर खुद खुद के ऊपर विश्वास रखो, तो आराम से नौकरी मिल जाएगा।